এর আগে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব দেখেছেন। লিংক ডেসক্রিপশন ও কমেন্টে আছে। আজকে পঞ্চম পর্ব। দুঃখের অন্ধকার পেরিয়ে মায়ের আলোয় নতুন ভোর। মা কালীর কৃপায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি কখনো ভেবেছ জীবনটা কি সত্যি শুধু কষ্টের পাহাড় বয়ে নিয়ে চলার নাম? তুমি কি মনে করো তোমার চোখের জল কেবল তোমারই? না, আজ তোমাকে আমি এক নতুন সত্যের সামনে দাঁড় করাতে চাই। আজ এই ক্ষণে তুমি বুঝবে মা কালী বড় মা, আমাদের নৈহাটির মহাশক্তিময়ী বড় মা তোমার জীবন আলোকিত করতে এসছেন। দেখো, এই দুনিয়ায় কেউই একা নয়। যখন রাত ঘন অন্ধকারে ঢেকে যায়, যখন মনে হয় সব দরজা বন্ধ, তখনই মা কালী তার অদৃশ্য করুণাময় হাত বাড়িয়ে দেন। তুমি আজ এই ভিডিও দেখছো, এটা সাধারণ ঘটনা নয়, এটা বড় মার সংকেত। তিনি তোমার কষ্ট দেখেছেন, তোমার দীর্ঘশ্বাস শুনেছেন, তোমার চোখের জল তার পদতলে পৌঁছেছে। বলতো, যখন একটি সন্তান কাঁদে, মা কি কখনো উদাসীন থাকতে পারেন? মা তো ছুটে আসবেনই, সমস্ত ব্যথা ভুলে সন্তানের বুকে মাথা রাখেন। মা কালী সেই রকমই এক অসীম মমতাময়ী জননী। তুমি যত ঝড় ঝঞ্ঝায় পেরিয়ে এসো না কেন, তুমি যত আঘাতেই ভেঙে পড়ো না কেন, মা তোমাকে টেনে তুলে বলবেন, ভয় করো না, আমি আছি। চোখ বন্ধ করো, এক মুহূর্ত অনুভব করো। বুকের ভিতরে কোথাও এক আশ্চর্য শান্তি নেমে আসছে। এই শান্তি মায়ের ইশারা। তিনি বলতে চাইছেন, তোমার অন্ধকারের অধ্যায় শেষ, এবার আলোয় ভোরের সূচনা হবে। তুমি কি অনুভব করছো এই মুহূর্তেই তোমার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? তোমার জীবন পাল্টাতে চলেছে। তোমার সামনে খুলে যাচ্ছে এক নতুন পথ, এক আলোকিত দিগন্ত। তবে মনে রেখো, তোমাকে ঈশ্বরকে ছুটে খুঁজতে হবে না, তোমাকে শুধু জাগাতে হবে তার স্মরণ। কারণ মা তোমার ভিতরেই আছেন, তোমার নিঃশ্বাসের সঙ্গেই তিনি প্রবাহিত। আজ আমি শুধু একটি কথাই তোমার কাছে রেখে যেতে চাই, মা কাউকে কখনো নিরাশ করেন না। তুমি যদি বিশ্বাস নিয়ে তার কাছে যাও, তিনি তোমার জীবনের প্রতিটি অন্ধকার সরিয়ে দেবেন। তাহলে বলো তো, তুমি কি প্রস্তুত তোমার জীবনের এই নতুন ভোরকে আলিঙ্গন করতে? তুমি কি বিশ্বাস করো আজ থেকেই তোমার দুঃখের দিন শেষ হয়ে যাচ্ছে? বন্ধুরা, কখনো কি মনে হয়েছে অন্ধকারের ভিতরে আলো খুঁজে পেতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছ? কখনো কি ভেবেছ এত প্রার্থনা, এত অশ্রু, তাকে সত্যিই আকাশ ছুঁয়ে পৌঁছায় মায়ের কাছে? জানো কি, আজ তুমি এই ভিডিও দেখতে এসছো, এটা নিছক কাকতালীয় নয়, এটা মা কালী বড় মার অদৃশ্য ইশারা। তিনি তোমার বুকের ব্যথা অনুভব করেছেন, তিনি শুনেছেন তোমার রাতের নিঃশব্দ কান্না। তাহলে বলো তো, তুমি কি প্রস্তুত আজ তার আশীর্বাদের আলোকে গ্রহণ করতে? প্রস্তুত কি তুমি অন্ধকারের পথ ছেড়ে নতুন আলোর দিশা ধরতে? আজ আমি তোমাকে শোনাবো তিনটি সহজ অথচ অলৌকিক সাধনা, যা নিস্তব্ধ রাতের বুকে তোমার জীবনকে আলোকিত করবে। এসো একসাথে অনুভব করি মায়ের কৃপাধারা, মায়ের কাছে আত্মসমর্পণের বাণী। শোবার আগে রাতের নির্জনতায় হৃদয়ের গভীর থেকে তিনটি বাক্য উচ্চারণ করবে। বড় মা, আমি তোমার সন্তান, আমাকে শক্তি দাও। বড় মা, আমার জীবনের সমস্ত বাধা তুমি সরিয়ে দাও। বড় মা, তোমার কৃপায় আমি আলোকিত হতে চাই। বলতে বলতে কি অনুভব করলে? মনে হলো না বুকের ভিতর কোথাও যেন অদৃশ্য এক শক্তি জেগে উঠছে? এটাই বড় মায়ের আশীর্বাদ, অশুভকে সরিয়ে শুভকে আমন্ত্রণ জানানো। মন্ত্রের শক্তি। এবার চোখ বুজে 3 বার জপ করবে এই মন্ত্র। ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যে চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। তুমি কি শুনতে পাচ্ছ সেই স্পন্দন? তুমি কি অনুভব করছো মায়ের শীতল করুণাধারা বুকের ভিতর নেমে আসছে?
এই মন্ত্র শুধু শব্দ নয়, এটা একটা সেতু, তোমার মন থেকে সরাসরি মায়ের চরণে পৌঁছে যাওয়ার সোপান। জীবনের জলে মায়ের আশীর্বাদ। রাতে মাথার কাছে এক গ্লাস জল রেখে দাও, বিশ্বাস করো সেই জল মায়ের আশীর্বাদ ধারা সংগ্রহ করবেই। সকালে প্রথম কাজ, সেই জল পান করো, দেখবে যেন অন্তরে শান্তি, শরীরে বল আর মনে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে। তুমি কি প্রস্তুত প্রতিদিন এই 3টি কাজ করার জন্য? তুমি কি প্রস্তুত তোমার দুঃখকে বিদায় জানিয়ে সুখ শান্তিকে আলিঙ্গন করতে? আজ থেকে শুরু করো এই 3টি সাধনা। মা কালী বড়মার কৃপা নিঃসন্দেহে তোমার জীবন বদলে দেবে। তুমি বুঝবে অন্ধকার কখনো স্থায়ী নয়, মায়ের আশীর্বাদের আলো একদিন তোমার ঘর ভরিয়ে তুলবেই। তাহলে এসো, আজ রাত থেকেই এই যাত্রা শুরু করি। চোখ বন্ধ করো, মাকে ডাকো। তোমাকে খুঁজে বেড়াতে হবে না, তিনি তোমার ভিতরেই আছেন, তোমার ডাক শোনার অপেক্ষায়। জয় মা কালী বড়মা। বন্ধুরা, কখনো কি ভোরের আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে এমন শান্তি আর কখনো পাওনি? কখনো কি অনুভব করেছো ভোরের পবিত্র হাওয়া যেন তোমার মনকে আলতো করে ছুঁয়ে যায়? এই যে নিস্তব্ধ ভোর, এটাই ব্রাহ্ম মুহূর্ত। সৃষ্টি যেন থমকে থাকে আর মন তখন সবচেয়ে নির্মল হয়ে ওঠে। জানো কি, এই ক্ষণেই মায়ের কাছে প্রার্থনা করলে তার আশীর্বাদ সোজাসুজি এসে তোমার জীবনের অন্তরতম কোণ ভরিয়ে তোলে। তাহলে এসো, আজ আমি তোমাকে শোনাই 3টি প্রার্থনা, যা তুমি শুধু ব্রাহ্ম মুহূর্তে বলবে। বিশ্বাস করো, মা কালী বড়মার কৃপায় তোমার জীবন নতুন আলোয় ভরে উঠবে। প্রথম প্রার্থনা, বড়মা, তুমি আমার জীবন ও আত্মার রক্ষক, আমাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। ভোরে উঠে এই বাক্যটি বলার সাথে সাথে কি মনে হবে জানো? মনে হবে বুকের গভীরে কোথাও এক অদৃশ্য শক্তি জেগে উঠছে, যা তোমাকে দেবে আত্মবিশ্বাস, সাহস, শান্তি। দ্বিতীয় প্রার্থনা, বড়মা, আমার সকল দুঃখ, কষ্ট এবং অশুভ শক্তি তুমি দূর করো। বলতে বলতেই তুমি কি অনুভব করছো যেন সমস্ত ক্লান্তি, সমস্ত অশুভ ছায়া ধীরে ধীরে সরে যাচ্ছে? এটাই মায়ের আশীর্বাদ, যা তোমার পথ থেকে কাঁটা সরিয়ে দেবে, যাতে তুমি সহজেই এগিয়ে যেতে পারো আলোর পথে। তৃতীয় প্রার্থনা, বড়মা, তুমি আমার জীবনে আলো এবং সাফল্যের পথ প্রদর্শন করো। বলতো, কেই বা এমন আছে যে আলোর পথ চায় না? এই প্রার্থনা তোমাকে শুধু সাফল্যের পথে নেবে না, বরং তোমার মনকে শান্ত করবে, তোমার অন্তরে এনে দেবে প্রশান্তির আলো। ব্রাহ্ম মুহূর্ত, ভোর 4টে থেকে 5টার সময়টি, এই সময় প্রকৃতি নীরব, মন নির্মল, আর প্রার্থনা সরাসরি পৌঁছে যায় দেবীর চরণে। এই মুহূর্তে বলা প্রতিটি শব্দ হয়ে ওঠে অমোঘ, যেন মা নিজেই তা গ্রহণ করছেন। বন্ধুরা, মনে রেখো, শুধু রাতে শোবার আগে মায়ের উদ্দেশ্যে 3টি সাধনা করলেই হবে না। সকালে ব্রাহ্ম মুহূর্তে এই 3টি প্রার্থনা যোগ করলে তোমার জীবন ভরে উঠবে অশেষ শান্তি, সমৃদ্ধি আর আশীর্বাদে। তুমি কি প্রস্তুত আজ থেকেই শুরু করতে? তুমি কি প্রস্তুত দুঃখকে বিদায় জানিয়ে আলোকে আলিঙ্গন করতে? আজ থেকেই শুরু করো। চোখ বন্ধ করে মাকে ডাকো। তুমি তাকে খুঁজতে যেও না, তিনি তোমার অন্তরের মধ্যেই রয়েছেন, তোমার ডাকের অপেক্ষাতেই আছেন তিনি। জয় মা কালী বড়মা।